আচ্ছা, বিমান আবিষ্কারের আগে এদেশের মানুষ হজ করতেন কিভাবে? বাংলার সবথেকে জনপ্রিয় হজ রুট ছিল সমুদ্রপথে। সেখান থেকে আসল যাত্রা শুরু হতো। খাবার এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য বঙ্গোপসাগরের মাদ্রাজ এবং কলম্বো বন্দরে যাত্রাবিরতি দিয়ে নৌকা আরব সাগরে প্রবেশ করত। সেখান থেকে গোয়া হয়ে আরব সাগর পেরিয়ে উমানের মাস্কটে পৌঁছাত। সেখান থেকে এডেন সাগর এবং লোহিত সাগর অতিক্রম করে জেদ্দা বন্দরে পৌঁছাত। এভাবে সময় লাগত ৩ থেকে ৬ মাস। বাংলা থেকে হেঁটে হজের সবচেয়ে জনপ্রিয় স্থলপথটি ছিল বেশ দুষ্কর। প্রথমে পায়ে হেঁটে ধর্মপ্রাণ মুসলমানরা বাংলা পেরিয়ে বিহার পৌঁছাত। সেখান থেকে উত্তরপ্রদেশের বেনারস এবং আগ্রা অতিক্রম করে দিল্লি পৌঁছাত। হজযাত্রার দলটি সেখান থেকে লাহোর, পেশাওয়ার হয়ে আফগানিস্তানের কাবুল পৌঁছাত। সেখান থেকে ইরানের ইস্পাহান অতিক্রম করে ইরাকের বাগদাদ হয়ে অবশেষে সৌদি আরবের স্বপ্নের নগরী মদিনায় পৌঁছাত। সেখান থেকেই পবিত্র মক্কায় প্রবেশ করত। এই রুটটি মূলত ১৩০০ থেকে ১৭০০ শতক পর্যন্ত ব্যবহৃত হতো এবং সময় লাগত ২-৩ বছর। তখন হজযাত্রা ছিল মানুষের জীবনের অন্তিম যাত্রা, কারণ অধিকাংশ মানুষই যাত্রাপথে মৃত্যুবরণ করত। পরবর্তীতে ইঞ্জিন আবিষ্কারের পর সমুদ্রপথের এই যাত্রা আরও সহজ হয়, আর উড়োজাহাজ তো এটাকে একটা ভ্রমণের মতো সহজ করে দিয়েছে। আপনি কি জীবনে অন্তত একবার হলেও হজ করতে ইচ্ছুক? কমেন্টে জানিয়ে দিন।